যে হচ্ছে এইখানে মিল্ক কতটা করে দুধ না যায়? দুধ 20 লিটার 30 লিটার। দুধ গরুর দুধ, মোষের দুধ, ছাগলের দুধ না বাঘের দুধ? এটা কোন দুধের বিরিয়ানি? মাটনের ভেতরটা জাস্ট দেখো তোমরা একটু। তো এই হচ্ছে চিকেন চাপ, চেপে একদম চাপ হয়ে গেছে। হ্যাঁ তোমাদের প্লেট দিয়ে আলুটা কিন্তু ভালো দেখে দেবে। আলু ভালো দেখে দেবো। আমরা কিন্তু বাঙালি, মানে আলুটা কিন্তু ভালো হওয়া চাই। এই বিরিয়ানিটা দাম কত? এটা 200 টাকা দাম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়া দাস ব্লগিং চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি বিরিয়ানি নিয়ে। এই পাশে দেখো চিকেন চাপ আর এইদিকে হচ্ছে বিরিয়ানি। তোমরা তো এমনি অনেক কিছু অনেক ধরনের বিরিয়ানি নাম শুনেছো, কিন্তু কোনোদিন মিল্ক বিরিয়ানি নাম শুনেছো? হ্যাঁ, এইটাই হচ্ছে পুরোপুরি দুধ দিয়ে তৈরি, মানে অন্য কিছু দিয়ে না, মানে জলের মধ্যে দিয়ে সিদ্ধ করে সেরকম কিছু না। এটা পুরোপুরি দুধ দিয়েই, মানে অনেকটা দুধ দিয়েই কিন্তু এই বিরিয়ানিটা রেডি। কিভাবে এই বিরিয়ানিটা রেডি হয়েছে পুরোটাই কিন্তু ভিডিওর মধ্যে রয়েছে। আর চলো তাহলে খাওয়া যাক এই আজকের বিরিয়ানিটা, মিল্ক বিরিয়ানি। হ্যাঁ, এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে এটা কোন দুধের, মানে কি দুধ, গরুর দুধ, মোষের দুধ, ছাগলের দুধ না বাঘের দুধ? এটা কোন দুধের বিরিয়ানি? তাহলে চলো পুরো ভিডিও। চামচ টামচ কিন্তু চলে না। এই দেখো বিরিয়ানি কোয়ান্টিটিটা একটু কাছে নিয়ে, বিরিয়ানি কোয়ান্টিটিটা দেখে নিচ্ছ এতটা। আর এইখানে কিন্তু ডিমও রয়েছে, কিন্তু তার সাথে 150 টাকার বিরিয়ানি হলেও কিন্তু তার সাথে ডিম দেয় না। এখানে কিন্তু এরকম ডিম দেয়, তুমি যাই বিরিয়ানি নাও না কেন তার সাথে কিন্তু এক পিস করে এরকম ডিম পাবে। আর এই পাশে দেখো আলুর সাইজটা দেখিয়ে দিই। এখানে আলুর সাইজটা একটু ছোট, অনেক জায়গায় কিন্তু গোটা গোটা আলু দেয়, কিন্তু এখানে আলুর সাইজ হচ্ছে কোয়ান্টিটি। চলো তাহলে দেখো মাটনটা লুকিয়ে আছে, দেখো কোথায়, দেখেছো? গুহার থেকে বের করতে হচ্ছে মাটনটাকে। এই হচ্ছে মাটন, এই হচ্ছে মাটনের সাইজ, এই দেখো। চলো তাহলে শুধু একটু বিরিয়ানি খেয়ে বলি যে বিরিয়ানিটা কেমন, মানে বিরিয়ানির রাইসের মধ্যে প্রপার সবকিছু গেছে কিনা। আর মিল্ক বিরিয়ানি বলে কি অন্যরকম কিছু টেস্ট হবে সেটা একটু চলো বলে দিই। তো এই হচ্ছে মিল্ক বিরিয়ানি রাইস, পুরো ঝুড়ো ঝুড়ো। চলো তাহলে খেয়ে নি। রাইসের মধ্যে না একটা অন্যরকম ফ্লেভার আছে, একটা মিল্ক মিল্ক গন্ধ বেরোচ্ছে, কিন্তু খেতে বেশ ভালো লাগছে। এটা দুধ দিয়ে তৈরি বলে সেই জন্য কিনা জানি না, তবে একটা আলাদা রকম কিছু ফ্লেভার আছে যেটা অন্য বিরিয়ানির মধ্যে কিন্তু পাওয়া যায় না। আর এই হচ্ছে আলু, চলো তাহলে এই হচ্ছে আলু। দেখো আলুটা কিন্তু পুরো গলে নরম তুলতুলে হয়ে গেছে। আলু দিয়ে শুধু একটু আলু মুখে দিয়ে বলি, ঠিক আছে। এই আলু দিয়ে একটু রাইস দিয়ে কাছে নিয়ে, আলু দিয়ে রাইস দিয়ে চলো মাখিয়ে একটা জমজমাট খেয়ে নি, মানে একটা বাইট দিয়ে নি। আর গরমের মধ্যে এরকম কোল্ড ড্রিঙ্কস না হলে তো চলেই না। এই পাশে রয়েছে মাটন, দেখো এই হচ্ছে মাটন। আর মাটনটা কতটা সিদ্ধ হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো মাটনের ভেতরটা জাস্ট দেখো তোমরা একটু। তো একটু শুধু একটু মাংস মুখে দিয়ে নেবো, মাংসের মধ্যে সবকিছু গেছে। আর দেখো মাটনটা দেখো জাস্ট খুলে বেরিয়ে আসলো। একটুখানি মাংস দিই আর একটু আলু দিয়ে জাস্ট একটা বাইট দিয়ে নেবো। বিরিয়ানিটা খেতে খেতে সত্যি অসাধারণ, সত্যি সুন্দর। দুধ দিয়ে তৈরি করে বলে কথা, দুধের বিরিয়ানি। চলো এই পাশে রয়েছে চিকেন চাপ। তো এই হচ্ছে চিকেন চাপ, চেপে একদম চাপ হয়ে গেছে। চিকেনটাকে চেপে চেপে চাপ বানানো হয়েছে, মজা করছিলাম। তো এই হচ্ছে গ্রেভি, একটু গ্রেভি নিয়ে নিন। আর এই পাশে রয়েছে চিকেন, চলো একটু চিকেন নিয়ে নিয়েছি অল্প করে, গ্রেভি দিয়ে চিকেন দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে চলো একটা জমজমাট বাইট দিয়ে নি। চলো আর কি খাওয়া যাক। চিকেন চাপের গ্রেভিটা অসাধারণ। আমার কিন্তু সব জায়গায় চিকেন চাপের গ্রেভি ভালো লাগে না, সত্যি খুব সুন্দর, ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। আমার এখনই মনে হচ্ছে একটুখানি চিকেন চাপ মানে বাড়ির জন্য নিয়ে গেলে ভালো হয়, মানে এতটাই ভালো লেগেছে আমার চিকেন চাপটা। আমার কিন্তু সব জায়গায় আমার চিকেন চাপ ভালো লাগে না, হবে না। মিল্ক বিরিয়ানি মানে এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, সত্যি মিল্ক বিরিয়ানি খুবই সুন্দর। তাহলে যাও আর কি, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর মিল্ক বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু পুরো ভিডিওর মধ্যে রয়েছে, অ্যাড্রেস থেকে শুরু করে সবকিছু। তাহলে যাও পুরো ভিডিওটা দেখে নাও। যাও, কি দেখছো হা করে তাকিয়ে, যাও। তাহলে দাদা আপনি তাহলে মিল্ক বিরিয়ানি বানান? হ্যাঁ আমি মিল্ক বিরিয়ানি বানাই।
আর এখানে এগুলো কি বসিয়েছেন? এগুলো চিকেন চিকেন ফ্রাই করে নেওয়া হচ্ছে। চিকেনটা হালকা ফ্রাই করে দিই আমরা। ভাইরাল মিল্ক বিরিয়ানি, মানে মিল্কটা কোথায়? মিল্কটা ওখানে আছে, তোমরা ওখানে দেখে আসো। আচ্ছা, এই যে হচ্ছে এইখানে মিল্ক। এগুলো কি হচ্ছে? আপনার বিরিয়ানিটা কি পুরো মিল্কে? হ্যাঁ, পুরোটাই মিল্কে। পুরোটাই? আচ্ছা। কত কিলো দুধ লাগে? দুধ তোমার 18-20 হাড়ি অনুযায়ী হয়, যে কটা হাড়ি হয় সে কটা সেই অনুযায়ী বিরিয়ানি হয়। বিশ্বদা, বিশ্বদা ডাকবে। হ্যাঁ, আর এই পাশে যে চিকেন আলু চলে যাচ্ছে, এর মধ্যে কি আছে? এখানে হচ্ছে এর মধ্যে তো পুরো যে chicken আর দুধটা, আলুটা দেখতে পাচ্ছি। আর যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটাই পুরো দুধ দিয়ে তৈরি, এর মধ্যে নানা রকম মশলা দিয়ে এই গ্রেভিটা তৈরি করা হয়েছে। মশলাটা বলা যাবে? মশলাটা বিরিয়ানির 8 রকম 9 রকম মশলা আছে, আর দারচিনি, এলাচ, লবঙ্গ এই ধরনের 8-9 রকম মশলা আছে। টক দই আছে, কোয়াকির আছে, লেবু আছে, টোটাল জিনিসটা দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা কি একটু জল ইউজ হবে না? না, কোনো জল ইউজ হবে না, আমাদের বিরিয়ানিতে কোনো জল ইউজ হয় না। তাও মোটামুটি কতটা করে দুধ নেওয়া যায়? দুধ 20 লিটার 30 লিটার হাড়ির উপরে ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, তোমাদের এখানে কি চিকেন চাপ হয়? হ্যাঁ, চিকেন চাপের প্রাইস কত? চিকেন চাপ 70 টাকা। 70 টাকা? হ্যাঁ, বিরিয়ানির সাথে কিছু কম্বো আছে? চিকেন চাপ আছে, চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি 190 টাকা কম্বো আমাদের। 150 বিরিয়ানি কাটতে কাটতে এখন তুমি একটু বলে দাও যে সবগুলোর কি দাম আছে? চিকেন বিরিয়ানি 120 টাকা, মটন বিরিয়ানি 200 টাকা, আর আমাদের স্পেশাল একটা মটন আছে সেটা হচ্ছে 300 টাকা, যেটা 250 গ্রাম পিস দিয়ে। ঠিক আছে, আর চিকেন চাপ আছে, চিকেন চাপ হচ্ছে তোমার 70 টাকা, 150 গ্রাম পিস। আর এটা তো চিকেন মটন দুটো। হ্যাঁ, চিকেন মটন দুটোই আছে। বিরিয়ানিতে আমরা কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি না, যার জন্য আমাদের দেওয়া হয়। আর ওইটা দিলে আলাদা একটা মুখের একটা টেস্টটাই পরিবর্তনটা করে দেয়। আচ্ছা, কত গ্রামের পিস প্যাকেট চিকেনের? 150 গ্রাম পিস। তো যদি একটা পিস দেখাও তো, চিকেন মাটন চিকেন কত গ্রামের পিস? 150 গ্রাম প্লাস। আর মাটনের পিস দেখাও? মটনের পিস দেখাচ্ছি। আর আলু কত বড়? আলুটা মিডিয়াম সাইজ, আমার খুব একটা বড় হয় না, খুব একটা ছোট হয় না, মিডিয়াম। মানে গোটা আলু না? না, একদম অর্ধেক। আর এটা কি মশলাদার না লাইট কি বিরিয়ানি? মিডিয়াম, না মশলাদার না লাইট। এই যে মটন আর মাটন? কত গ্রাম? একদম রেয়াজি, 150 গ্রাম। বা কোনোটা একটু বেশি হয়, কোনোটা একটু কম হয়, কিন্তু এভারেজ আমাদের 150 গ্রাম প্লাসই হয়, কম হয় না, সবকটা 150 গ্রাম প্লাস। আচ্ছা, 3টে। যাবে তাই তো? হ্যাঁ, ডিম দেবে। মানে ডিমের জন্য আলাদা কোনো দাম নেই? না, এক্সট্রা কোনো চার্জ নাই, সবে ওর মধ্যেই। সব হ্যাঁ, রেগুলারই খোলা আমাদের। রেগুলার কোনো বন্ধ নেই? না, আমাদের কোনো বন্ধ নেই। কটা থেকে পাবে? মানে বিরিয়ানিটা রেডি কখন? বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমাদের তো শুধু বিরিয়ানি না, আমাদের ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সমস্ত আইটেম পাওয়া যায়। আমাদের বিরিয়ানিটা চালু হয়ে যায় 12:30 1টার থেকে বিরিয়ানিটা চালু হয়ে যায়। আচ্ছা দাদা, এখানকার অ্যাড্রেসটা একটু বলুন। অ্যাড্রেসটা অশোকনগর বিজয় ফার্মেসি মোড়। হাবড়ার থেকে না আসবে, অশোকনগর আমাদের মধ্যে, কিন্তু হাবড়ার থেকে আসলে সুবিধা হয়। হাবড়া প্ল্যাটফর্মে নেমে 1 নম্বর গেটে থেকে অটো, টোটো, বাসে একদম মেন রোডে অশোকনগর বিজয় ফার্মেসি মোড়।